হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। বিশ্বকর্মা পুজো মানেই মনে হয় বোলপুরের কথা, সেই জেঠুর অফিসের কথা। আমরা 3 বোন মিলে দল বেঁধে জেঠুর অফিসে যেতাম, খাওয়া দাওয়া করতাম। খিচুড়ি, এত বড় বড় সাইজের বেগুনি, লাবড়া, এই সমস্ত থাকতো। আর কি অসাধারণ তার টেস্ট, মানে ভোগের খিচুড়ি মানে একটা অন্যরকম স্বাদ। সেই সব তো এখন অনেক বছরই হয়ে গেল, আর পাই না, কারণ বিয়ের পর থেকে আর যাওয়াও হয় না। শৈবালের অফিসে হয়, কিন্তু ওদের অফিসে ফ্রাইড রাইস এই টাইপের জিনিস দেয়, সেই খিচুড়ির স্বাদটা আর পায় না। বড্ড মিস করি ওই দিনগুলো। এরকমও হতো, বাড়ির জন্যও নিয়ে আসতাম। তিন্নি স্পেশালি এটা করতো, দিনগুলো বড্ড সুন্দর ছিল। যাই হোক, এইবার এখানে এই বছর শৈবালেরও পুজো হচ্ছে অফিসে। আর আজকে এখানে প্রচন্ড গরম, অ্যাকচুয়ালি কাল থেকেই প্রচন্ড গরম। সকাল থেকে আমার এনার্জি একদম ডাউন, কারণ আমার ঘুম হয়নি কাল রাতে একটুও। আর খুব বেশি গরম, ভ্যাপসা গরম লাগছে। আর আজকে এখানেও হচ্ছে কমপ্লেক্সে পুজো। পুজো মানে হচ্ছে গণেশ চতুর্থীর আজকে শেষ দিন। আজকে এখানে সবাই কমপ্লেক্সে সবার একসাথে ডিনার আছে। এটা একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স। আর যেদিন রাত্রেবেলা আমার ভালো মতন ঘুম হয়, সেদিন সকালবেলা আমি চুল ফুল আঁচড়াই, মুখ ফুক ভালো করে ক্লিন করে ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগে আসি। যেদিন ঘুম হয় না, বিরক্ত লাগে না, সেদিন আমি এরকম কাকের বাসা নিয়েই সেদিন আমি এরকম পাখির বাসা নিয়েই ব্লগে চলে আসি। আমার কিছুই ভালো লাগে না সেদিন। আজকে হচ্ছে সেরকমই একটা দিন। আর মা দিচ্ছে ওদিকে ব্রেকফাস্টও রেডি করেছে। আজকে একটু স্টু আর চিকেন স্টু আর হচ্ছে ব্রেড। দেখে আসি চলো। এই যে আজকে ব্রেকফাস্ট, চিকেন স্টু আর ব্রেড। সকালবেলাতে আজকে অফিসে খাওয়া দাওয়া, অফিসেই সমস্ত কিছু রেডি হয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোবে। কাল রাতে ঢুকেছো অনেক রাতে, কারণ এখানে জোগাড় সমস্ত কিছু ছিল, ওইসব করতে করতে অনেক রাতই হয়েছে ঢুকতে। যাই হোক, দেখি আজকে দিনটা কিভাবে কাটে আর কি হয়। বিশ্বকর্মা পুজো স্পেশাল লুক নাকি এটা? বিশ্বকর্মা পুজো স্পেশাল লুক নাকি? পাঞ্জাবি টাঞ্জাবি পরে যেতে তবে তো। আনলেও মনে হচ্ছে তুমি পড়ো না, প্রত্যেকবার তোমার সাথে যুদ্ধ করতে হয়। কোনবার পাঞ্জাবি পরে গেছো তুমি? একদমই মিথ্যে কথা কইনি। বাবা এইসব বলো না, ভুলভাল জিনিস। এখানে আজকে দুপুরের খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ওই দেখো, এই সরি রাতের, এই দেখো বুফে সিস্টেম। আর ওদিকে শৈবালরাও কিন্তু দারুণ মজা করছে। আমি ছোট ছোট করে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। ততক্ষণ আমরা আমাদের ঘরে বসে লাঞ্চটা সারি। আজকে আলু পটলের তরকারি হয়েছে, ডাল হয়েছে আর ভাত, শুধু এই বেলার জন্য। ওই বেলা তো আমাদের ওখানে খাওয়া, ও ডিমের অমলেট হচ্ছে। যাই হোক, খেয়ে নি, তোমরা ভিডিওটা দেখো। পুজো টুজো সব সকাল থেকে ফটাফট সব কমপ্লিট হয়ে গেছে। আসলে এসছি অনেকক্ষণ আগে, কিন্তু যা হয় অফিসে নিজেদের পুজো একটুখানি ব্যস্ত থাকতে হয় এদিক ওদিক করে, তাই ক্যামেরা সেরকমভাবে আর ধরা হয়নি। তো এখন কমপ্লিট হয়ে গেছে, এখন লাঞ্চ টাইমও হয়ে গেছে, সব লাঞ্চ শুরু করে দিয়েছে। ক্লায়েন্টের লোকজন এসেছিলো, সবাই এসছে। আর আমাদের যারা ফ্রন্টলাইন লোক, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদের এখন লাঞ্চ চলছে। তারা সংখ্যায় বেশি, আর তাদের প্রায়োরিটিটা আগে হওয়া উচিত বলে আমার মনে হয়, কারণ যেহেতু তাদের ছাড়া আমরা কেউ না। তো তাদের এখন চলছে, তারা শেষ করবে, তারপরে আমরা যারা রয়েছি স্টাফ তারা সব করবো। পুরো লাঞ্চ অ্যারেঞ্জমেন্টটাই বাফেটে করা হয়েছে, যাতে মানে সার্ভ করার এখানে সিস্টেমটাই সেরকম একটা নেই। যা হয়, যত আমি প্রোগ্রাম দেখেছি আশেপাশে সব বাফেটেই হয়, তো ওটা ইজিও হয়, গ্যাদারিং একটু ভিড়ভাড়টা এগুলো কম হয়। এই যে পুজোর আমাদের মেন সব লোকজন, চেয়ারম্যান, ওই যে পেছনে চেয়ারম্যানের পাশে প্রেসিডেন্টের মালাটা দেওয়া হলো না, আর এই জন্য প্রেসিডেন্টের কাছে আমরা ক্ষমা প্রার্থী। और ये हमारा हेड पुरोहित नहीं, पुरोहित असिस्टेंट पुरोहित। কালকে রাত্রেবেলা মোটামুটি 2-2:30 অবধি সব জেগে এই যে যত তামঝাম, প্যান্ডেল, ডেকোরেশন, সমস্ত কিছু এরা অ্যারেঞ্জ করেছে। সাথে আমিও ছিলাম, ওটা বলবো। ग्रीन के ऊपर भवरा आ रहा है, ग्रीन में ज्यादा भवरा आता है। ये अभी तो तुम्हारा चालू हो रहा है, देखो आशीष जाएगा।
ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনির শোভা নিচ্ছেন। আর শৈবালও চলে এসছে অফিস থেকে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম। এই যে এনেছে এখানে খাবার দিয়েছে, দেখো রুটি, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটা পনিরের কিছু, মিষ্টি আর দোকলা, আর এইখানেও মনে হয় মিষ্টি, দেখো মোদক আর একটা কিছু। এখানে কয়েকটা দিদিদেরও দিয়ে আসবো, দেখি। ও সাগরি দি, শুনতেই পাচ্ছ না। ও সাগরি দি, কি দেখতে ব্যস্ত? নাচতে নাচতে যাচ্ছে সবাই। বাসটা চললো প্রায় 9টা, আর এই যে আমরা তিনজনের, একজন দুজন তিনজন যাচ্ছে আমাদের আজকে ডিনার কমপ্লেক্সে আছে ওখানে। আর দিদিরাও আসছে ওদিক থেকে, দিদি বলবো। এখানে হচ্ছে সমস্ত খাবারের ব্যবস্থা, এই যে এখানে লুচি ভাজা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আর সব ব্যবস্থা হচ্ছে। আর বাইরে একদম ভিড়। So this is very commendable. 1000 लोग अपना खाना पूरा कर दिया है। আচ্ছা, এখান থেকে আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর খুব আওয়াজ ছিল। যেহেতু কুপন সিস্টেম ছিল, কুপন দাও আর সাথে সাথে প্লেট নিয়ে নিজের খাবার লাইনে যাও। মেয়েদের লাইন আর ছেলেদের লাইন আলাদা ছিল। এখানে দিদিও চলে এসছে, দিদির সাথে প্ল্যান করেই নেমেছিলাম যে একসাথেই খাওয়া দাওয়াটা করব। এই যে মেয়েদের লাইনে এখানে মা দিদি দাঁড়িয়ে গেছে। আমার মা না ভীষণ রকমের এক্সাইটেড ছিল, যেখানে কীরকম কী দেয়, কি হয় কি না হয় এইসব দেখার জন্য। এখানে প্রথমে মিষ্টি দিয়েছিল, লুচি দিয়েছিল, আর ঘুগনির মতন একটা তরকারি দিয়েছিল, আর পোলাওয়ের মতন দিয়েছিল। আর পোলাওটা কিন্তু আমরা যেরকম পোলাও খাই ওই রকম না, একটু অন্যরকম স্বাদের। তার সাথে পাঁপড় ছিল আর লঙ্কা ভাজা ছিল। আর মা এখানে নেয়নি পাঁপড়। দিদি বলছে, মা আন্টি তুমি পাঁপড় কেন নাওনি? আর এই দিকে শৈবাল দাদা সবাই খাবার নিয়ে চলে এসছে, 4 জন মিলে খাওয়া দাওয়া করছে। যেহেতু মা সব থেকে বেশি এক্সাইটেড ছিল, মাকে আমি জিজ্ঞেস করছিলাম মা কেমন লাগছে। মা বলে বেশ ভালো, অন্যরকম, মানে আমাদের স্বাদের তুলনায় একদমই ডিফারেন্ট, পুরো অন্যরকম। আমি তখনও খাবার নিইনি, কুপন নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার তখনও ঠিক খিদে পাইনি, ওয়েট করছিলাম। এই যে এইটা ছিল ছেলেদের লাইন। যেহেতু এখানে স্পেস অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে, তাই না জাস্ট কোনো অসুবিধাই হয় না। এত ভিড়, এত লোকজন, কিন্তু কিছু টেরই পাওয়া যায়নি। পুরো এরিয়াটা জুড়ে ছড়িয়ে লোকজন, আর অনেকগুলো কাউন্টার করা হয়েছিল, সেই জন্য মানে খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে। শেষে ছিল ছাঁচ, মাকে আমি বললাম খাও। মাকে এখনও অবধি ছাঁচ ট্রাই করানো হয়নি, তো মা একটা নিয়েছিল। আমি জানি না মায়ের কেমন লাগবে, তো মা প্রথমে মুখে দেওয়ার পর দেখো মুখটা কেমন একটা করেছিল, আমার দেখে মজাই লেগেছিল। এই দেখো, যাই হোক তারপর আমরা বাড়ি। আর আমার ঠিক খিদে পাইনি, তো আমারটা এখানে এখন নিয়ে এলাম, এই যে, তো পরে দেখছি। আর এই হলো ব্যাপার, ভালোই লাগলো, বেশ অন্যরকম সিস্টেম, সুন্দর লাগলো। মায়েদের বেশ ভালোই লেগেছে। এখানের খাবার দাবার না পুরো সম্পূর্ণ অন্যরকম, সেটা প্রসাদ বলো বা আমি যে এক্সপিরিয়েন্স করলাম, প্রসাদ বলো বা এই খাবার বলো, সব মানে পোলাওয়ের স্বাদ থেকে শুরু করে লুচি ঘুগনি সবকিছুর স্বাদই অন্যরকম, তাই না? যাই হোক, এই সাথে সাথে চলো আজকের এই ছোট ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।